হ্যালো গাইস হ্যালো গাইস গুড মর্নিং, শুভ সকাল। আজ অনেক ভোরে ঘুম ভেঙে গেছে, কারণ ঋষিকা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। আর আজকে রবিবার, সকালবেলা গরম গরম ধোয়া ওঠা চা খাচ্ছি। চাটা খেয়ে দেখি কেমন হয়েছে আগে। বাহ, খুব সুন্দর হয়েছে খেতে। এখন চা খেয়ে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ পরেই একটু বাজারে যাব। অল্প কিছু বাজার করব। আজ তেমন বাজার নেই, কারণ আগের উইকে আমি অলরেডি করে নিয়েছি বাজার। তো আজকে শুধু অল্প কিছু বাজার করব। এই তো করে এসে তারপর আবার আমি চলে যাব অফিসে। তো আজকে সারাদিন ব্লগটা আমি করব কন্টিনিউ। তো তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, কেমন হয়েছে বলবে। আর এটা আমার ফার্স্ট ব্লগ যে আজকে সারাদিন আমিই করব, কিন্তু অন্য সময় আমার ওয়াইফই করে পুরোটা সারাটা দিন। তো আজকে ও বললো যে আজকে সারাদিন যা হবে সব তুমি করবে। না, বললাম ঠিক আছে, হবে। তো তোমরা থাকো আমার পাশে, সাপোর্ট দিবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। এই তো, ভালো থাকবে, টাটা। তো বন্ধুরা, সকাল সকাল সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই তো রান্না করেছি চিকেন কারি আলু দিয়ে। আর এখানে রয়েছে আলু আর উচ্ছে ভাজা। তো এটা খেতে বেশ ভালোই লাগে। তো আগে আমি খেতাম না, এখন বেশ ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে ধনেপাতা বাটা আর রয়েছে কালো জিরে বাটা। তো এই হলো আজকের রেসিপি। আর এখানে রয়েছে স্যালাড, শসা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, সব কিছু রয়েছে এখানে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাছের ডাব। তো ওদেরকে আগেই বলেছিলাম একবার যে ডাবগুলো আগে থেকে মানে পাড়া হলে তারপর আমরা খাবো। তো এই সেই ডাব, তো দেখতেই পাচ্ছ। তো আমাদের এখানে আমাদের অ্যাপার্টমেন্টের পিছনে অনেকগুলো গাছ রয়েছে, 4টে না 5টে গাছ রয়েছে। সেই গাছেরই ডাব খাচ্ছি আজকে। তো ব্লগে তো অনেকবার বলেছি যে এই ডাবগুলো বড় হলে খাবো, তো অনেকটা বড় হয়ে গেছে। আর আরেকটা নারকেল হওয়ার শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, ঋষিকাও মানে খেতে চাইছে, কিন্তু ডাবের জল তো ওকে দেওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। অলরেডি ঠান্ডা লেগেই রয়েছে। তো চলো বন্ধুরা, সেই ডাব দেখো পুরো কচি। তো ডাবটা এখন এনজয় করব। তো খেয়ে বলছি কেমন হয়েছে। যেহেতু ডাবটা একদম কচি নয়, একটু মিষ্টি মিষ্টি রয়েছে। আর এখানে ডাব রয়েছে, তো আমি এখন ডাব খাচ্ছি। খুব ভালো লাগছে। তো ডাবটা খেয়ে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো একদম কচি ডাব, জল টকবক টকবক করছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঋষিকা খুব দুষ্টুমি করছে, ও খেলছে। হ্যাঁ, তুমি খাবে? তুমি ডাব খাবে? তুমি ডাব খাবে? না না মা, ঠান্ডা লেগে যাবে। তো ও খেতে চাইছে বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেব, নয়তো বাবু আরও বেশি করে বিরক্ত করবে আর কি। তো এই দেখুন, ও চলে এসছে ডাব খাওয়ার জন্য। খাবে তুমি? না না মা, তোমার তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি পড়ছে, তুমি কি করে খাবে এটা? না 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 না, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। তো বন্ধুরা, বাজার থেকে একটা বেল এনেছি, আর বেলটা বেশ বড় সাইজের। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা বেলের শরবত বানাবো। তার জন্য আগে নোড়া দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি বেলটা কেমন হয়েছে ভেতরে। তো বেলটা অনেক বড়, প্রায় 1 কিলোর মতো হবে হয়তো ওয়েটটা। তো যাই হোক, ক্যামেরাতে হয়তো ছোট লাগছে। আর চলো টেস্ট করে বলছি। তো ভীষণ ভালো, অনেক মিষ্টি, কিন্তু শরবত বানালে আর একটু চিনি দিয়ে তারপর বানাতে হবে। তো চলো বন্ধুরা, শরবত বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার বেলের শরবত রেডি, চলো এখন খাবো। বন্ধুরা, দুপুরে পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর এখন বাজছে রাত 9টা। তো 9টার সময় চলে এসেছি। আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছে এই ক্লাবটা। এই ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে আমাদের আজকে খাওয়া দাওয়া নেমন্তন্ন। তো যাই হোক, তো এই তো চলে এসেছি আর বসেও পড়েছি খেতে।
তো আমি আগে এসেছি, আমার হাজব্যান্ড পরে আসবে, যেহেতু বাচ্চারা রয়েছে ঘরে, ওরা ঘুমিয়ে গেছে, একজন ঘুমিয়ে আছে, একজন জেগে আছে। তো যাই হোক, এখন আমি খেয়ে গেলে তারপর আমার হাজব্যান্ড এসে খাবে। তো পাতের মধ্যে পড়ে গেছে বাসন্তী পোলাও, তার সঙ্গে গরম গরম বেগুনি, আর এখন দিচ্ছে আলুর দম, আর তার সঙ্গে রয়েছে স্যালাড আর রয়েছে চাটনি। এই ছিল আমাদের আজকের মেনু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন সেলফি টেলফি তুলছি আর একটু ভিডিও করছি, আর চলছে আমাদের আড্ডা। তো আমাদের তো যেখানে যে কোনো গেট টুগেদার সবাই মানে হলেই হলো, সেখানে 10 মিনিট 5 মিনিট হোক, আমরা ভীষণ আড্ডা দিতে পছন্দ করি এই কটা জন। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে গুড নাইট, আর অনেক অনেক ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।